এনার্জি লেভেল বা কনফিডেন্ট লেভেল সবই কিন্তু দুর্দান্ত থাকবে, তবে মাসের এই সময় থেকে হঠাৎ করে রেগে যাওয়া, ধৈর্যের অভাব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের মনের মধ্যে চঞ্চলতা মাসের এই সময় থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কতে দুর্দান্ত রোমান্টিক মনোভাবের জন্য কিন্তু মাসের এই সময় পর্যন্ত লক্ষ্য করা গেলেও খানিকটা কিন্তু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে মাসের ঠিক এই সময় থেকেই। বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু মাসের এই সময় থেকে লাইফ পার্টনারে হঠাৎ করে হেডেক বৃদ্ধি পাওয়া বা অল্প স্বল্প কথাতে বিরক্ত প্রকাশ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যতে প্রবল কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব, অনেক কিছু বিষয়তে কিন্তু সুখ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যস্থানেতে বা ভাগ্য ক্ষেত্রেতে কর্মক্ষেত্রের জায়গাতে অ্যাগ্রেশনকে কিন্তু খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে, তাহলে কিন্তু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছো প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। আলোচনা শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করলাম সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার একান্তভাবে অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় কেমন থাকতে চলেছে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই বিশেষ ভিডিওতে থাকবে। সাথে সাথে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস দেওয়া থাকবে এই ভিডিওতে, যে টিপসগুলিকে অতি অবশ্যই বলবো তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য, এই উপায়গুলোকে পালন করবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, এবং 13ই অক্টোবর থেকে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। 17ই অক্টোবর থেকে রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, এবং রবি গ্রহকে কিন্তু তুলা রাশিতে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে অক্টোবর মাসের 20 তারিখ থেকে। নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকবে, তার ফলেতে শুক্র গ্রহের যা অবস্থান সেই অনুযায়ী শরীর বা স্বাস্থ্যের দিকেতে বিশেষ খুব একটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এনার্জি লেভেল, কনফিডেন্ট লেভেল সবই কিন্তু দুর্দান্ত থাকবে, যেহেতু রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে 17ই অক্টোবর থেকে গোচর অবস্থান করবে, এবং অক্টোবর মাসের 20 তারিখ থেকে মঙ্গল গ্রহে অর্থাৎ নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে। তাই মাঝে মাঝে কিন্তু মেজাজ একটা চিড়চিড়ানি ভাব হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ হঠাৎ করে রেগে যাওয়া, ধৈর্যের অভাব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়টাকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের, না হলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অক্টোবর মাসেতে সেই রকম বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা শুভ ফল লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে খানিকটা কিন্তু বিচলিত মনোভাব লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসের 20 তারিখ থেকে, এবং নিজের মাথা গরমকে অতি অবশ্যই কন্ট্রোলে রাখাটা উচিত হবে এই সময় থেকে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া বিশেষ কোনো সমস্যার কারণ সেই রকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কে, তবে বিশেষভাবে বলবো মেজাজ হারানোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাঝে মধ্যেই, সেই বিষয়টাকে কিন্তু নিজেকে করায়ত্ত করাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন যাবে? পঞ্চম ভাবের অধিপতি শনিদেব রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে, কিন্তু রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবেতে নিচস্থ মঙ্গলের গোচর দৃষ্টি অক্টোবর মাসে 20 তারিখ থেকে থাকবে।
শনিদেব যেহেতু স্বরাশিতে গোচর অবস্থান করছে, তাই পড়াশোনার দিক থেকে খুব যে খারাপ সেটা কিন্তু একদমই বলবো না। তবে কন্ডিশন একটাই, নিজের মনকে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে এবং নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি অক্টোবর মাসের 20 তারিখ থেকে থাকবার জন্য আরো খানিকটা মনের মধ্যে দিয়ে চঞ্চলতা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অযথা টেনশন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত অক্টোবর মাসের 20 তারিখের আগে পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ শুভ ফল বা কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের চঞ্চলতাকে অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে এবং যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে অক্টোবর মাসে 20 তারিখের আগে পর্যন্ত নিলে সেটাই কিন্তু দুর্দান্ত সুপ্রভাব লক্ষ্য করা সম্ভব হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু মনের মধ্যে বিচলিত মনোভাব চলতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই ডিপ নলেজ বা রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চাইছে, যদি নিজের মনকে কন্ট্রোল করা, যদি সেই বিষয়তে এগিয়ে যাওয়া যায়, তাহলে অতি অবশ্যই শুভ ফল প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু শুক্রদেব প্রথম ভাবের অধিপতি প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে। তেমনি কিন্তু শুক্রদেব আবার রাশির দ্বিতীয় ভাবেতে 13ই অক্টোবর থেকে গোচর অবস্থান করবে, অর্থাৎ ধনস্থানেতে বাকস্থানেতে গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের মধ্যে খুব একটা খারাপ অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নিজেদের মধ্যে একটা নিজের মধ্যে একটা রোমান্টিক মনোভাব সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। যদি কোনো সমস্যা সম্পর্কের মধ্যে থাকে, সেই সমস্যাও কিন্তু নিজের থেকে একটা মেটানোর চেষ্টা করতেও লক্ষ্য করা যাবে। তবে অক্টোবর মাসের 20 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা কিন্তু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। অকারণেতে পার্টনারের জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অকারণেতে কিন্তু বেশ কিছু মনোমালিন্যতার সৃষ্টি হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রবলভাবে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি জানো? কারণ হচ্ছে নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে। তারপরে 20 তারিখ থেকে কিন্তু অক্টোবর মাসে 20 তারিখ থেকে থাকবে, তারপরে কিন্তু 20 অক্টোবর আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে খানিকটা উন্নতি লক্ষ্য করা, দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা, কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা ইত্যাদি সবকিছুই লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু প্রেম সম্পর্ককে 20 অক্টোবর আগে পর্যন্ত বিবাহের রূপ দিতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির জাতক জাতিকাদের। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রেম সম্পর্কে খুব একটা কিন্তু খারাপ যাবে না। খারাপ না গেলেও কিন্তু 20 অক্টোবরের পর থেকে সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাঝে মধ্যে কিন্তু অকারণেতে নিজেদের মধ্যে একটা কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে ফেলাটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের উন্নতি আরো বেশি হওয়া সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি আছে সারাটি মাস। তেমনি কিন্তু শুক্র গ্রহের গোচর দৃষ্টিও থাকবে 13ই অক্টোবর পর্যন্ত। যদি লাইফ পার্টনার কোনো ধরনের কাজের সাথে যুক্ত থাকে বা কাজকর্মের সাথে বা কেরিয়ার জনিত কোনো কাজের সাথে যুক্ত থাকে, লাইফ পার্টনারে কিন্তু উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব। সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু সপ্তম ভাবেতে গোচর দৃষ্টিও করছে 13ই অক্টোবরের আগে পর্যন্ত। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো ধরনের অসুবিধার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। তবে অক্টোবর মাসের 20 তারিখ থেকে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। আর এই নিচস্থ মঙ্গল গ্রহের জন্য কিন্তু খানিকটা অসুবিধার কারণ বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো, লাইফ পার্টনার হঠাৎ করে হেডেক হওয়া বা অল্প স্বল্প কথাতে লাইফ পার্টনার খানিকটা বিরক্ত হওয়া বা কোনো কাজকর্মের সাথে লাইফ পার্টনার যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই রকম সময় তোমার সাথে হয়তো স্পেন্ড করতে পারবে না। এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখাটা উচিত হবে। তাই বিবাহিত সম্পর্ক বলবো না যে খুব যে খারাপ, একদম বাস্তব সত্য নয়।
যথেষ্টই ভালো যাবে। শুধু 20 তারিখের পর থেকে অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখ থেকে পর থেকে সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খানিকটা খেয়াল রাখাটা উচিত হবে। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দিয়ে সারাটি মাস কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাচ্ছে, তাই বিবাহিত সম্পর্ক নো ডাউট খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পারিবারিক সুবৃদ্ধি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কিন্তু তারপরেতে দুর্দান্ত উন্নতি হবে, কিন্তু অক্টোবর মাসের 20 তারিখ থেকে সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যথেষ্ট পরিমাণে সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু বুধ গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পরিবর্তন সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। যেটাকে বলা হয় ভাগ্য ক্ষেত্রেতে সুখ বৃদ্ধি বা সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও বুধ গ্রহ দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই ত্রিকোণ রাজযোগের ফল কিন্তু অতি অবশ্যই ঠিক মতো করে সঠিক পরিশ্রমের দ্বারা ঘরে তোলাটা উচিত হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব ভাগ্য কিন্তু খুব যে খারাপ সেইটা একদম বাস্তব সত্য নয়। যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল কিন্তু অক্টোবর মাসেতে 20 তারিখের মধ্যে দিয়ে কিন্তু একটা ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে। সেটাও কিন্তু একটা দুর্দান্ত সফলতা অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা যদি থাকে, সেই জটিলতাও থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব, বা সঠিক কোনো পদক্ষেপ নিতেও লক্ষ্য করা সম্ভব হবে। এইবার দেখে নেওয়া যাক যে ভাগ্য ক্ষেত্রেতে নক্ষত্রগত অনুযায়ী কি শুভ ফল বা কি ফলাফল লক্ষ্য করা সম্ভব। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ীদের কিন্তু যথেষ্ট কিছু উন্নতি এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে 20 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্টই সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অক্টোবর মাসে 20 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, তাই সঠিকভাবে প্রচেষ্টা কিন্তু করাটা উচিত হবে। কোনো ধরনের বিলাস দ্রব্যের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে অক্টোবর মাসে 20 তারিখের মধ্যেতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন, উন্নতি সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব। নিজের কনফিডেন্ট লেভেলটাকে কিন্তু আরো বেশি কিন্তু বৃদ্ধি করাটা উচিত। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে, রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, এবং দশম ভাবেতে কিন্তু সারাটি মাস রাহু গ্রহ দ্বারা পীড়িত থাকছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর অবস্থান করছে অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত। একটু অলসতা কিন্তু লক্ষ্য করা যাবে, মনে হবে সব কাজই ঠিকঠাক চলছে, কারণ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবার ফলেতে খানিকটা লেজিনেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কনফিউশন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ দশম ভাবেতে রাহু গ্রহ গোচর দৃষ্টি করছে। অর্থাৎ যে কাজটা মনে হচ্ছে যে দুর্দান্তভাবে হবে, কিন্তু সেই কাজটা আলটিমেট ভাবে বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে কনফিডেন্ট লেভেলটাকে একটু কন্ট্রোলে করতে হবে, অ্যাগ্রেশন মনোভাব কিন্তু একটু কন্ট্রোলে রাখা উচিত হবে সারাটি মাস, তাহলেই কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। না হলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অলসতার জন্য উচ্চ আধিকারিকদের কাছ থেকে খানিকটা অপদস্থ হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এইটাই কিন্তু বাস্তব সত্য কথা। আশা করছি এই সত্যটাকে মেনে নিতে হবে তোমাদেরকে, বা মেনে নেওয়া উচিত। পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু সারাটি মাস কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যদি সঠিকভাবে তার জন্য প্রচেষ্টা করা যায়। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা কি বিশেষ ফলাফল লক্ষ্য করতে পারবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অক্টোবর মাসে 20 তারিখ থেকে অতি অবশ্যই বলবো উচ্চ আধিকারিকদের সাথে খানিকটা কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলাটা উচিত হবে। তাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি হওয়া সম্ভব, না হলে কিন্তু বেকার কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো সমস্যা বৃদ্ধি পাবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশন সারাটা মাস কিন্তু থাকবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত হবে।
বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা সারাটি মাস লক্ষ্য করা সম্ভব। সেই বিষয়ে প্রচেষ্টা করলে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। আনুষঙ্গিকভাবে ব্যয় কিন্তু অতি অবশ্য অর্থনৈতিক দিক থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে 17ই অক্টোবর পর্যন্ত। তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত। মনের মধ্যে প্রশ্ন থাকবে সঞ্চয়ের জন্য, কিন্তু খানিকটা কনফিডেন্স লেভেল কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য। তাই সঞ্চয়ের প্রশ্ন এই মাসেতে সেই রকমভাবে সুবিধাজনক লক্ষ্য করা যাচ্ছে না। আয়ের দিক থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান ছাড়াও নিজের জন্মকুণ্ডলীকেও দেখিয়ে নেওয়াটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ব্যবসার বিষয়তে নতুন কোনো চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নতুনভাবে মূলধন বিনিয়োগ করবার জন্য কোনো চিন্তা ভাবনা অক্টোবর মাসের 10 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব হবে এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, দুর্দান্ত না হলেও কিন্তু মোটামুটি গতানুগতিকভাবে ব্যবসা চলাটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসেতে, যাতে আরো বেশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া সম্ভব হয়, সেই বিষয়টি বলবার আগে আমি আবার কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব যে ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ, তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবে না। অনেক কিছু রিসার্চ করে তারপর কিন্তু ভিডিও একটা প্রস্তুত করি তোমাদের কাছে এবং তার উচিত কারণ সহ কিন্তু আমি ভিডিওকে তুলে ধরবার চেষ্টা করি। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য একান্তভাবে অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে এবং অতি অবশ্যই আবার আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি অনুরোধ করলাম একান্তভাবে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অতি অবশ্যই এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত প্রতিদিন, তাতে কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে। সেই বিষয়গুলি হলো প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করো, তাতে কিন্তু শনি গ্রহের যে ফলাফল তাতে আরও একটু ভালো পাওয়া সম্ভব হবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করো, তাতে কিন্তু দুর্দান্ত ফলাফল পাওয়া সম্ভব হবে। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করলে আরেকটু ভালো হবে। ওং ব্রাং ব্রিং বোং স বুধায় নমঃ। অতি অবশ্যই এই কাজগুলিকে সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মাতারা। তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।